বরিশাল 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 মগবাড়ি বরিশাল মগো দেশে বইয়ে গেছে একসা নদী খাল। হ্যাঁ বন্ধুরা, গ্রাম বাংলার এত নদী আর খালের দেখা মিলবে বরিশালে আসলে। আজকে আপনাদেরকে দেখাবো আমরা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটি ভাসমান পেয়ারা বাজার, যেটা স্বরূপখাটি জেলার ভীমরুলি বাজার। তো আমাদের আজকে যাত্রা শুরু সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে MV টিপু 12-তে। আমরা সৌরভকাঠি সারসিনা ঘাট যাব। তো আমাদের লঞ্চটি 7টা বাজে ছাড়ার কথা ছিল, একদম রাইট টাইমে 7টা বাজে আমাদের লঞ্চটি ঢাকা থেকে সারসিনা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তো বুড়িগঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসলাম পোস্তগোলা 1 নং ব্রিজের সামনে দিকে। তো গাইস দেখতে পাচ্ছেন, এটাই মূলত আমাদের সেই কেবিনটি দেখতে পাচ্ছেন, ডাবল বেডের কেবিন। তো এখানে একটা বেড আর এখানে একটা বেড দেখতে পাচ্ছেন। তো আমরা মূলত ডাবল বেডের কেবিনটা নিচ্ছি। আর এখানে একটা মিরর দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে একটা জগ সিস্টেম দিছে, পানি খাওয়ার জন্য টিভি আছে। তো এই আর এখানে 2টা ফ্যান আছে দেখতে পাচ্ছেন। তো আজকে বৃহস্পতিবার। আমাদের ডাবল বেডের কেবিনের প্রাইস আমাদের নিচে আপনার 2000 টাকা দেখতে পাচ্ছেন। আমরা সৌরভকাঠি নেমে যাব, ওখান থেকে পেয়ারা বাগান যাব মূলত। তো তারপর আমরা কেবিন থেকে বের হয়ে বসে দেখলাম গ্রিন লাইনে একটা লঞ্চ যাইতেছে দেখতে পাচ্ছেন আপনারা। আর মূলত আকাশের যে চাঁদটা আজকে অনেক সুন্দর লাগতেছে, নদীর উপরে চাঁদের যেই ছায়াটা বা আলোটা সেটা পড়ছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে ভিউটা। তো তারপর লঞ্চে আমরা খাবার অর্ডার করি। কেবিন বয় আমাদের জন্য খাবার নিয়ে আসে, সার্ভ করে। দেখতে পাচ্ছেন এই মুরগির পিসের প্রাইস 180 টাকা করে পার পিস, এবং আমরা 4 পিস নিয়েছিলাম, 720 টাকা নিছিল। তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা সাজেস্ট থাকবে, আপনারা লঞ্চে থেকে কেউ খাবার নেবেন না, এখানে এক্সট্রিম লেভেলের প্রাইস থাকে মুরগির প্রাইস। আপনারা বাহির থেকে খাবার নেওয়ার চেষ্টা করবেন। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ অলমোস্ট 10:30টার মধ্যে আমাদের লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়ায় দেখতে পাচ্ছেন। চাঁদপুর চলে আসে, এখান থেকে লঞ্চ থেকে যাত্রী নামে এবং কি উঠে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাই মূলত লঞ্চের যে ইঞ্জিন রুম, সেটা লঞ্চের ইঞ্জিন রুমের সাথে কিন্তু খাবারের যে হোটেলটা সেটা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। তো অলমোস্ট এখন রাত 12:30 বাজে, ডেকের চিত্র সবাই ঘুমায় আছে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দোকান পেয়ে যাবেন, বিভিন্ন খাবার নিতে সার্ভ করতে পারবেন। এখানে আপনারা 4 দোকান পেয়ে যাবেন। তো তারপর সকালে 5:30টার দিকে আমরা কেবিন থেকে বের হয়ে এরকম একটা সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। তো আমাদের লঞ্চ বিভিন্ন ঘাটে কিন্তু থামায় যাত্রী নামানো দেখতে পাচ্ছেন। তো আরেকটা ঘাট পর আমাদের সারসিনা সৌরভকাঠি ঘাট। তো অলমোস্ট কিন্তু আমাদের ডেস্টিনেশন যে সারসিনা ঘাট, সেখানে কিন্তু আমরা চলে আসছি। তো তারপর লঞ্চ থেকে নেমে লঞ্চ ঘাটেই আমরা এখানে নাস্তা করে নিয়ে দেখতে পাচ্ছেন। তো গাইস মূলত আপনারা এই ঘাটে আপনারা বাই পেয়ে যাবেন। এটা আপনার বাস টার্মিনাল, এখান থেকে আপনারা মূলত ঢাকা যেতে পারবেন। তো তারপর সারসিনা ঘাট থেকে আমরা ট্রলারটা রিজার্ভ করে নিই, ভাড়া করে নিই। আমাদের 1400 টাকা পড়ছে। তো আমরা এখান থেকে আটঘর করিনা বাজার এবং আপনার ভীমরুলি বাজার, ভাসমান বাজারটা ঘুরে দেখব, এবং আবার এখানে এসে আমাদেরকে 1টা বাজে উনি নামিয়ে দিয়ে যাবে। তো গাইস মূলত আমাদের সাথে আমার একটা ভাই জয়েন্ট হয়েছে দেখতে পাচ্ছেন, সাগর। হাই দাও। তো আমরা আজকে কোথায় যাব সাগর? কুরিয়ানা আটঘর বাজার, পেয়ারা ভীমরুলি বাজারে যাব। তো এবং দেখতে পাচ্ছেন আমার চাচা আছে। তো চাচা, আপনার কেমন লাগতেছে বলেন? খুব এক্সাইটেড। তো গাইস ট্রলার নেওয়ার উদ্দেশ্য হলো আমরা এরকম ছোট ছোট খাল দেখতে দেখতে আমরা পেয়ারা বাগান যাব। আমরা কিন্তু গাড়ি দিয়েও যেতে পারতাম পেয়ারা বাগান, সেক্ষেত্রে আমাদের এরকম ভিউটা আমরা পেতাম না। তো অবশেষে আমরা সেই পেয়ারা বাগান ভীমরুলি বাজার চলে আসছি দেখতে পাচ্ছেন। এরকম একটা ব্রিজ দেখলে বুঝতে পারবেন আপনারা পেয়ারা বাগান অলরেডি চলে আসছেন। তো গাইস দেখতে পাচ্ছেন রাইট নাও ভীমরুলি বাজার, ভাসমান যে পেয়ারা বাজার, এখানে বৃষ্টি নামতেছে। তো বেসিক্যালি আমি ড্রোন শুট নিতেছিলাম। তো দেখলাম যে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, রোদ ছিল প্রচণ্ড দেখতে পাচ্ছেন।
তো বাজারটা মাত্র মিলছিল আর এখন হচ্ছে সেই লেভেলের তুফান দেখতে পাবো। তো এখানে আসলে মূলত আপনারা দেখতে পারবেন ছোট ছোট ডিঙ্গি নৌকায় হচ্ছে আপনার মূলত ওনারা পেয়ারা সেল করতেছে। তো আপনারা অনেক দামাদামি করে পেয়ারা কিনবেন এবং হচ্ছে অনেকটাই কিন্তু কম, 10 টাকা কেজি হচ্ছে পেয়ারা পাওয়া যায় এখানে মূলত, এবং পেয়ারা কিলো কিন্তু অনেক মিষ্টি। গাইস দেখতে পাচ্ছেন, চাচা আপনার নাম কি? অসীম। তো অসীম চাচা এই 2 ক্যারেট মাল হচ্ছে আমাদেরকে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে অধিকাংশ হচ্ছে পাকা, দেখতে পাচ্ছেন আপনারা, বেশি পাকা না, অধিকাংশ ই হচ্ছে পাকা। 2 ক্যারেট হচ্ছে কাকার থেকে আমি 550 দিয়ে কিনছিলাম। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছেন গাইস 50% পোকা পেয়ারা কিন্তু পোকে ধরা। হ্যাঁ কাকা বলেন, আপনি আপনাদের বক্তব্য পেশ করেন। ভিডিও আমি করতে পারি জানো? হ্যাঁ বক্তব্য পেশ করেন, আমি মেইন ভিডিও করতে পারি। ওকে গাইস, কাকা হচ্ছে এই এইগুলো আমার সবগুলা পাকা। তো আমি বলতাছি এনার খাঁচির মধ্যে যে পেয়ারাগুলো আছে এগুলা দিলে আমি আরো 50 টাকা দিব। ওনাকে 500 টাকা আমি দিছি, ওনাকে আমি 500 টাকা দিছি, তো আরো 50 টাকা দাবি করতেছে। তো আমি বলতেছি এগুলো আপনি নিয়ে যান। এগুলো দাবি কি 50 টাকা কইছে তো নাপতা লিয়া যাও না। তো এখানে কাহিনীটা হইতেছে কি, চাচা থেকে হচ্ছে 2 ক্যারেট পেয়ারা হচ্ছে আমরা কিনি 550 দিয়ে। তো ওনার হচ্ছে পেয়ারা উপরে হচ্ছে কাঁচা ছিল আর নিচের পেয়ারাগুলো সব পাকা ছিল। তো পাকাগুলো বাইসে আমি ওনাকে বলছি এগুলো আপনি নিয়ে যান, তো আপনি 500 টাকা রাখেন এবং কি হচ্ছে আপনি 550 টাকায় দিব, আপনার ওই খাঁচিতে যেই কটা পেয়ারা আছে ওগুলো আমাকে দিয়ে দেন। তো উনি এখানে নারাজ ছিল, দেখতে পাচ্ছেন। উনি আমাদের উপরে মানে পুরো চেতা পেতা ফায়ার হয়ে গেছিল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনলি হচ্ছে পেয়ারা বাগান। দেখতে পাচ্ছেন এখানে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে পার পার্সন। আমরা ঢুকছি এখানে, তিনজন হচ্ছে 90 টাকা দিয়ে। I'm